রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম। হ্যাঁ দুনিয়াবাসী শুনো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের কারো পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, বরং মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মনোনীত প্রেরিত রাসূল, ওয়া খাতামুন নাবিয়্যিন, এবং তার পক্ষ থেকে সর্বশেষ নবী। আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তের সিলমোহর মেরে দিয়েছেন। তাহলে সূরাতুল আহজাবের এই এক প্রকৃষ্ট প্রমাণ যে রাসূলের পরে আর কোনো রাসূল আসবে না। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানী, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, সে পাঞ্জাবে 1835 সনে পাঞ্জাবের কাদিয়ান নামক এলাকায় জন্মগ্রহণ করেন। সে নিজেকে মিথ্যা নবুয়তের দাবি করে। সে নিজেকে বলে সে নবী। তাহলে রাসূল 1450 বছর আগে রাসূলের উপর আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, আপনি শেষ নবী, আপনার পরে আর কোনো নবী রাসূল আসবে না। আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানী 1300 বছর পর আয়েশা বলে সেও নাকি নবী এবং রাসূল। সে যদি নবী হয় তাহলে আমরা তার কথা মানবো না আল্লাহর কথা মানবো? আল্লাহর কথা মানবো। আল্লাহ বলেন খাতামুন নাবিয়্যিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছে সর্বশেষ রাসূল, উনার পরে কোনো রাসূল নাই। কিন্তু 1300 বছর পরে আয়েশা মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলে সেও নাকি নবী। সুতরাং আল্লাহর কথার মোকাবেলায় তার কথা যে মিথ্যা, সেটা কি আমাদের আর বোঝার বাকি রয়েছে? এই জন্য গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবুয়তের দাবি করে, কিন্তু আমরা বলি তুমি মিথ্যুক, তুমি কাযযাব, তুমি বাটপার। এই জন্য মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবী তো নাই, বরং সে হচ্ছে একজন মিথ্যুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের হাদিসে বলেন, সায়াকুনু ফি উম্মতি 30 কাযযাবুন কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসে একটা প্রেডিকশন করেছেন, একটা ভবিষ্যৎবাণী করেছেন যে সায়াকুনু ফি উম্মতি 30 কাযযাবুন, অচিরেই আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার আসবে। তার মধ্যে কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নাবিয়্যুন, প্রত্যেকে দাবি করবে সে নবী। এরকম 30 জন আসবে কিয়ামত পর্যন্ত, প্রত্যেকে দাবি করবে সে নবী। কেমন নবী? মিথ্যা নবুয়তের দাবিদার আর কি, যে প্রত্যেকে দাবি করবে সে নবী। কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। এরপরে রাসূল উম্মতকে সতর্ক করে বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের কাছে অনেকেই আমার পরে আয়েশা মিথ্যা নবুয়তের দাবি করবে, কিন্তু তোমরা তাদেরকে বিশ্বাস করিও না, কারণ ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি সর্বশেষ নবী, এরপর আর কোনো নবী আসবে না। তাহলে কুরআনের সূরা আহজাবের আয়াত দ্বারা প্রতীয়মান হলো, প্রমাণিত হলো আমাদের রাসূলের পরে আর কোনো নবী রাসূল আসবে না। আবার তিরমিজি শরীফের হাদিস দ্বারাও প্রমাণিত হলো, রাসূল বলেন আনা খাতামুন নবী লা নাবিয়্যা বা'দি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। তাহলে কুরআন এবং হাদিসের প্রমাণ দ্বারা আমরা বুঝতে পারলাম রাসূলই সর্বশেষ নবী, এছাড়া আর দুসরা কোই নবী নেই হে। তাহলে আমরা গোলাম আহমদ কাদিয়ানীর কথা বিশ্বাস করার কোনো সুযোগ আছে? নাই। এই জন্য আল্লাহকে এক আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করা যেমন ফরজ, রাসূলকে শেষ নবী হিসেবে বিশ্বাস করা যেমন ফরজ, আখিরাত, কবর, হাসর, নাসর, ফুলসিরাত, হাউজ কাউসার এগুলোকে বিশ্বাস করা যেমন ফরজ, আমাদের রাসূলকে শেষ নবী হিসেবে বিশ্বাস করা ফরজ। মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে যারা মিথ্যা নবুয়তের দাবিদার হিসেবে সত্য মনে করবে যে সে নবী হতে পারে, তার ঈমান নাই, সে কাফের হয়ে যাবে। যারা সন্দেহ পোষণ করবে তারাও কাফের হয়ে যাবে। সুতরাং আকীদায়ে খতমে নবুয়তের ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। এই যে আমরা যদি এগুলো না বলি, তাহলে 1 লক্ষ মানুষ যেরকম ভাবে কাদিয়ানী ধর্মে বিশ্বাসী হয়েছে, আমাদের মধ্যে যারা সাধারণ মানুষ তারাও ওই ধর্মে বিশ্বাসী হতে পারে। এই জন্য নতুন করে যেন কেউ ওই বাতিল আকীদায় বিশ্বাসী না হতে পারে, এই জন্য আজকের এই আলোচনা।
তাহলে আমরা কোরআন এবং হাদিস দ্বারা বুঝতে পারলাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে কাফের। শুধু কাফের না, কাফের 3 প্রকার। তাকে বলা হয় মুলহিদ, তাকে বলা হয় জিন্দিক, তাকে বলা হয় মুরতাদ। কাফের 3 প্রকার, এটা একটু পরে বলতেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেডিকশন করেছিলেন সায়াকুনু ফি উম্মতি সালাসুনা কাযাবুন, আমার এই উম্মতের মধ্যে অচিরে 30 জন ভণ্ড নবীর আবির্ভাব ঘটবে। এর মধ্যে 2 জন ভণ্ড নবীর আবির্ভাব ঘটেছিল রাসূলের জীবদ্দশায়, যেমন আসওয়াদে আনাসি এবং মুসাইলামাতুল কাযযাব। তারা 2 জন রাসূলের জীবদ্দশায়, রাসূল জীবিত থাকতে মিথ্যা নবুয়তের দাবি করেছিল এবং তাদেরকে শোচনীয়ভাবে পরাজিত করা হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন, সেখানে অনেক মুসলমান শহীদও হয়েছিলেন। এই জন্য যারা মিথ্যা নবুয়তের দাবিদার হবে, যারা মিথ্যা নবীর দাবি করবে, আমাদের ঈমানি দায়িত্ব এবং ঈমানি গায়রত হচ্ছে তাদের বিরুদ্ধে মোকাবেলা করা। যেমন খলিফাতুর রাসূল যেরকম ভাবে তাদের বিরুদ্ধে মোকাবেলা করেছিলেন, আমরাও তাদের বিরুদ্ধে মোকাবেলা করা আমাদের ঈমানি দায়িত্ব। এই জন্য আমরা জনসচেতনতা তৈরি করতে হবে যে কেউ যেন তাদেরকে সাপোর্ট না করে, কেউ যেন তাদেরকে বিশ্বাস না করে। দেখেন 1835-এ তার জন্ম। সে আস্তে আস্তে বড় হওয়ার পরে একটা পর্যায়ে সে প্রথমে নিজেকে মাহদিউ দাবি করেছিল, এরপর আস্তে আস্তে নবী দাবি করে বসলো, যার কারণে তার ঈমানই চলে গেল। সে সাধারণ কাফের না, সাধারণ কাফেরদের চেয়ে জঘন্য হচ্ছে মুনাফিক, মুনাফিকদের চেয়ে জঘন্য হচ্ছে জিন্দিক। সে হচ্ছে জিন্দিক। জিন্দিক কিভাবে একটু পরে আমি বলতেছি। তাহলে তাদের মোকাবেলা আমাদের আকাবির আসলাফগণ সব সময় করেছিলেন। যেমন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ থেকে নিয়ে শাইখুল ইসলাম আল্লামা ইউসুফ বা নুরি পর্যন্ত আকীদায়ে খতমে নবুয়তের পক্ষে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর বিরুদ্ধে সবসময় মিটিং মিছিল, আন্দোলন, জিহাদ, সংগ্রাম করে আসছিলেন। এরকম ভাবে শাহ আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ থেকে নিয়ে মুফতি মাহমুদ রাহিমাহুল্লাহ পর্যন্ত আমাদের আকাবিরগণ, আসলাফগণ তাদের মোকাবেলায় জিহাদ করে, তাদের মোকাবেলায় বক্তৃতা করে, তাদের মোকাবেলায় লোকদেরকে সচেতন করে আসছিলেন। তাহলে আমাদের আকাবিররাও তাদের মোকাবেলা করতে কোনো ধরনের পিছপা ছিলেন না। এই জন্য আমাদের ঈমানি গায়রত এবং ঈমানি দায়িত্ব হচ্ছে তাদের মোকাবেলা করা। এই জন্য কয়েকদিন আগে ঢাকার সুহরাওয়ার্দীতে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়েছিল কাদিয়ানীদের বিরুদ্ধে। এই জন্য আমরা প্রত্যেক মানুষ যার যার জায়গা থেকে তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, তারা যেন সামনে বাংলাদেশে কোন ধরনের তাদের অপতৎপরতা না চালাতে পারে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কাদিয়ানীরা শুধু কাফের না, তারা হচ্ছে এমন একটা কাফের যাদেরকে জিন্দিক বলা হয়, যাদেরকে মুরতাদ বলা হয়। যেমন কাফের 3 প্রকার। 1 নম্বর কাফের হচ্ছে, প্রথম প্রকারের কাফের হচ্ছে সরাসরি কাফের। যেমন যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, তারা হচ্ছে সরাসরি কাফের। তারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয় না, তারা হিন্দুরা নিজেদেরকে হিন্দুই বলে। তাদের আইডেন্টিটি হিসেবে তারা নিজেদেরকে হিন্দুই পরিচয় দেয়। যারা খ্রিস্টান তারা তাদেরকে খ্রিস্টিয়ান পরিচয় দেয়। যারা ইহুদি তারা নিজেদেরকে ইহুদি পরিচয় দেয়। যারা বৌদ্ধ তারা নিজেদেরকে বৌদ্ধই পরিচয় দেয়। কিন্তু এটা হচ্ছে প্রথম প্রকার। 2 নম্বর কাফের প্রকার হচ্ছে, কাফের 2 নম্বর প্রকার হচ্ছে মুনাফিক। অর্থাৎ যারা ভিতরে ভিতরে কুফরি লালন করে কিন্তু প্রকাশ্যে নিজেদেরকে মুসলিম পরিচয় দেয়। তার আইডেন্টিটি সে প্রকাশ করে সে মুসলিম, কিন্তু ভিতরে কুফরি লালন করে। এই হচ্ছে কাফের 2 নম্বর প্রকার। এই মুনাফিক অত্যন্ত জঘন্য, তাদের শাস্তি অনেক কঠিন। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। 2 নম্বর কাফের 2 নম্বর প্রকার। কাফের 3 নম্বর প্রকার হচ্ছে, এটাকে জিন্দিক বলা হয়। জিন্দিক কাকে বলে? জিন্দিক বলা হয় যে নিজে ও মুসলিম হওয়া সত্ত্বেও, নিজে কাফের হওয়া সত্ত্বেও নিজেদেরকে মুসলমান দাবি করে। যারা গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী এবং মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে জিন্দিক। জিন্দিক মুরতাদের একটি প্রকার। মুরতাদের বিধান কি? মুরতাদের বিধান হলো তাদেরকে হত্যা করা। হত্যা করা কার দায়িত্ব? ইসলামী রাষ্ট্রের শাসকের দায়িত্ব হত্যা করা। যেহেতু আমাদের বাংলাদেশ ইসলামী দেশ না, ইসলামী কান্ট্রি না, এই জন্য বাংলাদেশের মধ্যে তাদের সেই হত্যার বিধান কার্যকর করা যায় না। কিন্তু বাংলাদেশ যদি ইসলামী দেশ হতো তাহলে যারা কাদিয়ানী তাদেরকে ধরে ধরে হত্যা করা হতো। এই জন্য কাফের 3 প্রকার। 1 নম্বর হচ্ছে সরাসরি কাফের, তারা নিজেদেরকে হিন্দু হিসেবে পরিচয় দেয়, বৌদ্ধ হিসেবে পরিচয় দেয়, ইহুদি হিসেবে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال أيضا إن الدين عند الله الإسلام وقال ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم سيكون في أمتي 30 كذابون كلهم يزعم أنه نبي وأنا خاتم النبيين لا نبي بعدي بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم خلق में अशरफ हम ये तेरे मेहरबानी है
উম্মতে মুহাম্মাদি হুম ফাকাত ইতলি কুরমহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুশা বিজামালিহি হাসনাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালালের জন্য, যিনি আমাদেরকে উম্মতের এই ক্রান্তি লগ্নে সমস্ত ফিতনা ফাসাদকে উপেক্ষা করে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার মতো তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আজকে যে বিষয়ের উপর আলোচনা করার মনস্থ করেছি সেটা হচ্ছে খতমে নবুয়ত সম্পর্কে। খতমে নবুয়তের আকীদা প্রত্যেক মুসলমানের বিশ্বাস স্থাপন করা এর উপর ঈমানী দায়িত্ব, এবং কেউ যদি খতমে নবুয়তের আকীদায় বিশ্বাসী না হয় তাহলে সে মুমিনই থাকবে না, মুসলিমই থাকবে না। আল্লাহকে যেমন এক আল্লাহ হিসেবে মানতে হয়, রব হিসেবে মানতে হয়, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হতে হয়, রাসূলকে যেমন আল্লাহর প্রেরিত রাসূল হিসেবে মানতে হয়, আখিরাতকে যেমন বিশ্বাস করতে হয়, ফুলসিরাতকে যেমন বিশ্বাস করতে হয়, কবর হাসর নাসরের উপর যেমন ঈমান আনতে হয় আর বিশ্বাস করতে হয়, ঠিক তদ্রুপ ভাবে খাতামুন নবিয়্যিন এর মাসআলার উপর সবাইকে ঈমান এবং বিশ্বাস স্থাপন করতে হবে। খাতামুন নবিয়্যিন কি? এটা হচ্ছে আমাদের নবী, শেষ নবী। আল্লাহ রাব্বুল আলামিন নবী আসার যে ধারাবাহিকতা ছিল, সিলসিলা ছিল, আমাদের নবীর মাধ্যমে সেটাকে সমাপ্ত করে দিয়েছেন। এবং আমাদের নবী শেষ নবী, এই বিশ্বাসে বিশ্বাসী হতে হবে। কেউ যদি এই বিশ্বাসে বিশ্বাসী না হয় তাহলে সে ঈমানদারই থাকবে না। তো আজকে আমি এই আলোচনা কেন করলাম, এই আলোচনা কেন করতে ইচ্ছা পোষণ করেছি, এই আলোচনাটা এই জন্য করতে ইচ্ছা পোষণ করেছি, আমরা হচ্ছে দুর্বল ঈমানের অধিকারী। আমাদেরকে যে যে দিকে আহ্বান করে আমরা সেই দিকে দৌড়াই। কোন দলটা কতটুকু সত্য, কোন দলটা কতটুকু মিথ্যা, সেটার পড়ুয়া আর বাছ বিচার করার আমরা এটার কোনো দরকারই মনে করি না। এই জন্য আমাদের দেশে বিভিন্ন ফিরকা আছে, বাতিল ফিরকা, হিজবুত তাওহীদ আছে, কাদিয়ানী মতবাদ আছে, আহলে হাদিস আছে, লামাজাবি আছে, বেরলভী আছে, তারপর ওই যে সাদ গ্রুপ আছে, বিভিন্ন গ্রুপ দল টল আছে। এগুলোর কিন্তু দেখুন ভক্ত মুরিদান অভাব নাই। বাংলাদেশে যত বন্ডবীর আছে, রাজারবাগে, আটরশি, দেওয়ানবাগে, চন্দ্রপুরে, সুরেশ্বরী, রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম। হে দুনিয়াবাসী শুনো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের কারো পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, বরং মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মনোনীত প্রেরিত রাসূল, ওয়া খাতামুন নাবিয়্যিন, এবং তার পক্ষ থেকে সর্বশেষ নবী। আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তের সিলমোহর মেরে দিয়েছেন। তাহলে সূরাতুল আহজাবের এই এক প্রকৃষ্ট প্রমাণ যে রাসূলের পরে আর কোনো রাসূল আসবে না। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানী, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, সে পাঞ্জাবে 1835 সনে পাঞ্জাবের কাদিয়ান নামক এলাকায় জন্মগ্রহণ করেন। সে নিজেকে মিথ্যা নবুয়তের দাবিদার দাবি করে, সে নিজেকে বলে সে নবী। তাহলে রাসূল 1450 বছর আগে রাসূলের উপর আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, আপনি শেষ নবী, আপনার পরে আর কোনো নবী রাসূল আসবে না। আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানী 1300 বছর পর আয়েশা বলে সেও নাকি নবী এবং রাসূল। সে যদি নবী হয় তাহলে আমরা তার কথা মানবো না আল্লাহর কথা মানবো? আল্লাহর কথা মানবো। আল্লাহ বলেন খাতামুন নাবিয়্যিন,
মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছে সর্বশেষ রাসূল, উনার পরে কোনো রাসূল নাই। কিন্তু 1300 বছর পরে আয়েশা মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী বলে সেও নাকি নবী। সুতরাং আল্লাহর কথার মোকাবেলায় তার কথা যে মিথ্যা, সেটা কি আমাদের আর বোঝার বাকি রয়েছে? এই জন্য গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবুয়তের দাবিদার দাবি করে, কিন্তু আমরা বলি তুমি মিথ্যুক, তুমি কাযযাব, তুমি বাটপার। এই জন্য মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবী তো নাই, বরং সে হচ্ছে একজন মিথ্যুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের হাদিসে বলেন, সায়াকুনু ফি উম্মতি সালাসুনা কাযযাবুন কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসে একটা প্রেডিকশন করেছেন, একটা ভবিষ্যৎবাণী করেছেন যে সায়াকুনু ফি উম্মতি সালাসুনা কাযযাবুন, অচিরেই আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার আসবে। তার মধ্যে কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নাবিয়্যুন, প্রত্যেকে দাবি করবে সে নবী। এরকম 30 জন আসবে কিয়ামত পর্যন্ত, প্রত্যেকে দাবি করবে সে নবী। কেমন নবী? মিথ্যা নবুয়তের দাবিদার আর কি, যে প্রত্যেকে দাবি করবে সে নবী। কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। এরপরে রাসূল উম্মতকে সতর্ক করে বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের কাছে অনেকে আমার পরে আয়েশা মিথ্যা নবুয়তের দাবি করবে, কিন্তু তোমরা তাদেরকে বিশ্বাস করিও না, কারণ ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি সর্বশেষ নবী, এরপর আর কোনো নবী আসবে না। তাহলে কুরআনের সূরা আহজাবের আয়াত দ্বারা প্রতীয়মান হলো, প্রমাণিত হলো আমাদের রাসূলের পরে আর কোনো নবী রাসূল আসবে না। আবার তিরমিজি শরীফের হাদিস দ্বারাও প্রমাণিত হলো, রাসূল বলেন আনা খাতামুন নবী লা নাবিয়্যা বা'দি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। তাহলে কুরআন এবং হাদিসের প্রমাণ দ্বারা আমরা বুঝতে পারলাম রাসূলই সর্বশেষ নবী, এছাড়া আর দুসরা কোই নবী নেহি হে। তাহলে আমরা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর কথা বিশ্বাস করার কোনো সুযোগ আছে? নাই। এই জন্য আল্লাহকে এক আল্লাহ, আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করা যেমন ফরজ, রাসূলকে শেষ নবী হিসেবে বিশ্বাস করা যেমন ফরজ, আখিরাত, কবর, হাসর, নাসর, ফুলসিরাত, হাউজ কাউসার এগুলোকে বিশ্বাস করা যেমন ফরজ, আমাদের রাসূলকে শেষ নবী হিসেবে বিশ্বাস করা ফরজ। মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে যারা মিথ্যা নবুয়তের দাবিদার হিসেবে সত্য মনে করবে যে সে নবী হতে পারে, তার ঈমান নাই, সে কাফের হয়ে যাবে। যারা সন্দেহ পোষণ করবে তারাও কাফের হয়ে যাবে। সুতরাং আকীদায়ে খতমে নবুয়তের ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। এই যে আমরা যদি এগুলো না বলি, তাহলে 1 লক্ষ মানুষ যেরকম ভাবে কাদিয়ানী ধর্মে বিশ্বাসী হয়েছে, আমাদের মধ্যে যারা সাধারণ মানুষ তারাও ওই ধর্মে বিশ্বাসী হতে পারে। এই জন্য নতুন করে যেন কেউ ওই বাতিল আকীদায় বিশ্বাসী না হতে পারে, এই জন্য আজকের এই আলোচনা। তাহলে আমরা কুরআন এবং হাদিস দ্বারা বুঝতে পারলাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে কাফের। শুধু কাফের না, কাফের 3 প্রকার। তাকে বলা হয় মুলহিদ, তাকে বলা হয় জিন্দিক, তাকে বলা হয় মুরতাদ। কাফের 3 প্রকার, এটা একটু পরে বলতেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেডিকশন করেছিলেন সায়াকুনু ফি উম্মতি সালাসুনা কাযযাবুন, আমার এই উম্মতের মধ্যে অচিরে 30 জন বন্ড নবীর আবির্ভাব ঘটবে। এর মধ্যে 2 জন বন্ড নবীর আবির্ভাব ঘটেছিল রাসূলের জীবদ্দশায়, যেমন আসওয়াদে আনাসি এবং মুসাইলামাতুল কাযযাব। তারা 2 জন রাসূলের জীবদ্দশায়, রাসূল জীবিত থাকতে মিথ্যা নবুয়তের দাবি করেছিল এবং তাদেরকে শোচনীয়ভাবে পরাজিত করা হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন, সেখানে অনেক মুসলমান শহীদ হয়েছিলেন। এই জন্য যারা মিথ্যা নবুয়তের দাবিদার হবে, যারা মিথ্যা নবীর দাবি করবে, আমাদের ঈমানি দায়িত্ব এবং ঈমানি গায়রত হচ্ছে তাদের বিরুদ্ধে মোকাবেলা করা। যেমন খলিফাতুর রাসূল যেরকম ভাবে তাদের বিরুদ্ধে মোকাবেলা করেছিলেন, আমরাও তাদের বিরুদ্ধে মোকাবেলা করা আমাদের ঈমানি দায়িত্ব। এই জন্য আমরা জনসচেতনতা তৈরি করতে হবে যে কেউ যেন তাদেরকে সাপোর্ট না করে, কেউ যেন তাদেরকে বিশ্বাস না করে। দেখেন 1835-এ তার জন্ম, সে আস্তে আস্তে বড় হওয়ার পরে একটা পর্যায়ে সে প্রথমে নিজেকে মাহদিউ দাবি করেছিল, এরপর আস্তে আস্তে নবী দাবি করে বসলো, যার কারণে তার ঈমানই চলে গেল। সে সাধারণ কাফের না, সাধারণ কাফেরদের চেয়ে জঘন্য হচ্ছে মুনাফিক, মুনাফিকদের চেয়ে জঘন্য হচ্ছে জিন্দিক, সে হচ্ছে জিন্দিক। জিন্দিক কিভাবে একটু পরে আমি বলতেছি। তাহলে তাদের মোকাবেলা আমাদের আকাবির আসলাফগণ সব সময় করেছিলেন। যেমন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ থেকে নিয়ে শাইখুল ইসলাম আল্লামা ইউসুফ বা নুরি পর্যন্ত
আকীদা খতমে নবুয়তের পক্ষে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর বিরুদ্ধে সবসময় মিটিং মিছিল আন্দোলন জিহাদ সংগ্রাম করে আসছিলেন। এরকম ভাবে শাহ আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ থেকে নিয়ে মুফতি মাহমুদ রাহিমাহুল্লাহ পর্যন্ত আমাদের আকাবিরগণ আসলাফগণ তাদের মোকাবেলায় জিহাদ করে, তাদের মোকাবেলায় বক্তৃতা করে, তাদের মোকাবেলায় লোকদেরকে সচেতন করে আসছিলেন। তাহলে আমাদের আকাবিররাও তাদের মোকাবেলা করতে কোনো ধরনের পিছপা ছিলেন না। এই জন্য আমাদের ইমানি গায়রত এবং ইমানি দায়িত্ব হচ্ছে তাদের মোকাবেলা করা। এই জন্য কয়েকদিন আগে ঢাকার সুফাওয়ার্দীতে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়েছিল কাদিয়ানীদের বিরুদ্ধে। এই জন্য আমরা প্রত্যেক মানুষ যার যার জায়গা থেকে তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। তারা যেন সামনে বাংলাদেশে কোন ধরনের তাদের অপতৎপরতা না চালাতে পারে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কাদিয়ানীরা শুধু কাফের না, তারা হচ্ছে এমন একটা কাফের যাদেরকে জিন্দিক বলা হয়, যাদেরকে মুরতাদ বলা হয়। যেমন কাফের তিন প্রকার। এক নম্বর কাফের হচ্ছে, প্রথম প্রকারের কাফের হচ্ছে সরাসরি কাফের, যেমন যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, তারা হচ্ছে সরাসরি কাফের। তারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয় না, তারা হিন্দুরা নিজেদেরকে হিন্দুই বলে। তাদের আইডেন্টিটি হিসেবে তারা নিজেদেরকে হিন্দুই পরিচয় দেয়। যারা খ্রিস্টান তারা তাদেরকে খ্রিস্টিয়ান পরিচয় দেয়। যারা ইহুদি তারা নিজেদেরকে ইহুদি পরিচয় দেয়। যারা বৌদ্ধ তারা নিজেদেরকে বৌদ্ধই পরিচয় দেয়। কিন্তু এটা হচ্ছে প্রথম প্রকার। দুই নম্বর কাফের প্রকার হচ্ছে, কাফের দুই নম্বর প্রকার হচ্ছে মুনাফিক। অর্থাৎ যারা ভিতরে ভিতরে কুফরি লালন করে কিন্তু প্রকাশ্যে নিজেদেরকে মুসলিম পরিচয় দেয়। তার আইডেন্টিটি সে প্রকাশ করে সে মুসলিম, কিন্তু ভিতরে কুফরি লালন করে। এই হচ্ছে কাফের দুই নম্বর প্রকার। এই মুনাফিক অত্যন্ত জঘন্য, তাদের শাস্তি অনেক কঠিন। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। দুই নম্বর কাফের দুই নম্বর প্রকার। কাফের তিন নম্বর প্রকার হচ্ছে, এটাকে জিন্দিক বলা হয়। জিন্দিক কাকে বলে? জিন্দিক বলা হয় যে নিজে ও মুসলিম হওয়া সত্ত্বেও, নিজে কাফের হওয়া সত্ত্বেও নিজেদেরকে মুসলমান দাবি করে। যারা গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী এবং মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, সে জিন্দিক। জিন্দিক মুরতাদের একটি প্রকার। মুরতাদের বিধান কি? মুরতাদের বিধান হলো তাদেরকে হত্যা করা। হত্যা করা কার দায়িত্ব? ইসলামী রাষ্ট্রের শাসকের দায়িত্ব হত্যা করা। যেহেতু আমাদের বাংলাদেশ ইসলামী দেশ না, ইসলামী কান্ট্রি না, এই জন্য বাংলাদেশের মধ্যে তাদের সেই হত্যার বিধান কার্যকর করা যায় না। কিন্তু বাংলাদেশ যদি ইসলামী দেশ হতো তাহলে যারা কাদিয়ানী তাদেরকে ধরে ধরে হত্যা করা হতো। এই জন্য কাফের তিন প্রকার। এক নাম্বার হচ্ছে সরাসরি কাফের, তারা নিজেদেরকে হিন্দু হিসেবে পরিচয় দেয়, বৌদ্ধ হিসেবে পরিচয় দেয়, ইহুদি হিসেবে পরিচয় দেয়, খ্রিস্টান হিসেবে পরিচয় দেয়। তারা নিজেদেরকে মুসলিম বলে প্রকাশ করে না। দুই নম্বর মুনাফিক। তিন নম্বর কাফের প্রকার হচ্ছে জিন্দিক, যেটা মুরতাদের প্রকার। মুরতাদের যে বিধান জিন্দিকের সেই বিধান। জিন্দিক কাকে বলে? যারা নিজেরাও মুসলিম হওয়া সত্ত্বেও নিজেদেরকে মুসলিম পরিচয় দেয়। ঠিক তদ্রুপভাবে গোলাম আহমদ কাদিয়ানীর যে দল, তাদের যে অনুসারী এবং মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, সে নিজেও নিজেকে মুসলিম বলে পরিচয় দেয়। শুধু মুসলিম বলে পরিচয় দেয় না, মুসলমানদের লিডার বলে, সে মুসলমানদের নবী। তাদের নামই দিয়েছে এমন একটা নাম যেটা দেখতে মুসলিম, মানে মুসলিম মুসলিম বুঝায়। যেমন আহমদিয়া মুসলিম জামাত। আহমদিয়া মুসলিম জামাত, আহমদিয়া এই নামটা যদি কেউ দেখে তাহলে কোনোদিন বলবে না এটাও মুসলিমদের জামাত, বলবে এটা মুসলিমদের একটা দল, মুসলিমদের একটি জামাত। আর আহমদিয়া মুসলিম, মুসলিম তো তারা লাস্টে লাগাইতেই আছে। এই জন্য তারা নিজেদের আইডেন্টিটি দেয় যে আহমদিয়া মুসলিম জামাত হিসেবে। তাহলে তারা যে কাফের, এতে কি কারো সন্দেহ আছে? কেউ যদি সন্দেহ করে সেও কাফের হবে, কারণ সে সাধারণ কাফের নয়, সাংঘাতিক রকমের কাফের। এমন কাফের যেই কাফের এর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কারণ হচ্ছে সে নিজে মুসলিম পরিচয় দেয়, আবার আকীদাগতভাবে সে কাফের প্রমাণিত হচ্ছে। সে মুরতাদের প্রকার। মুরতাদ বলা হয় যে প্রথমে মুসলিম ছিল, পরে ইসলাম, মানে পরে ইসলাম থেকে খারেজ হয়ে গেছে, বের হয়ে গেছে। এই জন্য যে অনেকেই প্রশ্ন করতে পারে যে পৃথিবীতে তো কত কাফের মুশরিক আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, তাদের বিরুদ্ধে তো আপনারা এত বলেন না যতটা বলেন কাদিয়ানীদের বিরুদ্ধে। প্রশ্ন জাগে কিন্তু, যে অনেকে প্রশ্ন করতে পারে পৃথিবীতে কত ধরনের বিধর্মী আছে, কাফের মুশরিক আছে, যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, আরো কত ধরনের বাতিল ফেরকা আছে, বাতিল ধর্মের অনুসারীরা আছে, তাদের বিরুদ্ধে তো আপনারা এত সোচ্চার না যতটা সোচ্চার কাদিয়ানী আহমদিয়া মুসলিম জামাতের বিরুদ্ধে। এর উত্তর হলো, আমরা তাদের বিরুদ্ধে তো সোচ্চার এই জন্য কারণ তারা মুসলমানদেরকে
মুসলমান নাম দিয়ে বিভ্রান্ত করতেছে। তারা নিজেরা কাফের এবং তাদের অনুসারী যারা হবে তারাও কাফের হবে, কিন্তু তারা মানুষদেরকে এমন একটা আইডেন্টিটি দেয়, এমন একটা পরিচয় দেয় যে তারাই খাঁটি মুসলিম, তারা ব্যতীত অন্যরা যারা আছে তারা সবাই কাফের, অথচ তারাই কাফের। কিন্তু মানুষদেরকে বলে তারা খাঁটি মুসলিম, আর আমরা যারা আছি ধর্মকর্ম পালন করি আমরা হচ্ছি তাদের দৃষ্টিতে কাফের। এই জন্য তারা যেহেতু এত জঘন্য, এই জন্য অন্যান্যদের যতটুকু বিরোধিতা করি না তার চেয়ে বেশি বিরোধিতা তাদের করি। একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। যেমন মদ বিক্রি করা জায়েজ না নাজায়েজ? নাজায়েজ। শুকরের গোশত বিক্রি করা মুসলমানদের জন্য জায়েজ না নাজায়েজ? নাজায়েজ। কেউ যদি মদ বিক্রি করে মদকে মদ পরিচয় দিয়ে, কেউ যদি শুকরের গোশত বিক্রি করে শুকরের গোশতকে শুকরের গোশত পরিচয় দিয়ে, তাহলে সেটাও একটা অপরাধ। কিন্তু কেউ যদি মদকে দুধ হিসেবে বিক্রি করে, বলে এটা মদ না এটা দুধ, দুধ তো আল্লাহ হারাম করেছেন, গাভীর দুধ বকরির দুধ হালাল করেছেন। আবার কেউ যদি মদ বিক্রি করে জমজমের পানি বলে, মদের বোতল, এর মধ্যে লেবেল লাগিয়ে দিয়েছে জমজমের পানি, হাজা মা ও জমজমা, এটা হচ্ছে জমজমের পানি, তাহলে বলেন অপরাধরা কি তার আর তার অপরাধ সমান? যে মদকে মদ বলে বিক্রি করে তার অপরাধ, আর যে মদকে জমজমের পানি বলে বিক্রি করে দুজনের অপরাধ সমান না বেশ কম আছে? বেশ কম আছে। একজনে দুম্বার গোশত, গরুর গোশত, উটের গোশত, বকরির গোশত বিক্রি করতেছে, মানে একজনে ওই শুকরের গোশত বিক্রি করতেছে শুকরের গোশত বইলা, কেউ মনে চাইলে নিব, কেউ মনে চাইলে নিব না। কিন্তু আরেকজনে বিক্রি করতেছে ওই যে শুকরের গোশতকে বকরির গোশত বইলা, দুম্বার গোশত বইলা, তাহলে বলেন দুজনের অপরাধ কি এক না সমান? এক না ভিন্ন? ভিন্ন। ঠিক তদ্রূপ ভাবে যারা কাফের মুশরিক, যেমন ডোনাল্ড ট্রাম্প, সে খ্রিস্টান ধর্মের অনুসারী, সে কাফের। যারা আমাদের প্রতিবেশী, আমাদের পাশের বাড়ি হিন্দু, তারাও কাফের, কিন্তু তারাও কাফের। আবার যারা কাদিয়ানির অনুসারী তারাও কাফের, কিন্তু এই কাফেররা কোনোদিন নিজেদেরকে মুসলিম পরিচয় দেয় না। কিন্তু যারা কাদিয়ানি তারা কাফের হওয়া সত্ত্বেও নিজেদেরকে মুসলিম পরিচয় দেয়। আর এই মুসলিম পরিচয় দিয়ে দিয়ে মানুষদেরকে ধোঁকা দিয়ে দিয়ে মানুষদেরকে ঈমান হারা করতেছে, পথভ্রষ্ট করতেছে। তাহলে বলেন দুনো কাফের এক সমান না ভিন্ন? ভিন্ন। যেহেতু তাদের কুফরিটা মারাত্মক পর্যায়ের, এই জন্য আমরা তাদের বিরুদ্ধে তো সোচ্চার। কথা ক্লিয়ার? আচ্ছা, এই জন্য আমরা তাদের বিরুদ্ধে এত সোচ্চার। এই জন্য গোলাম আহমদ কাদিয়ানীদেরকে যারা মানবে, যারা অনুসরণ করবে, তারা একদম গুমরা হয়ে যাবে। এমন গুমরা যে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তাদের ব্যাপারে অনেক জায়গায় সতর্ক করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। তাহলে আমরা যদি ইসলামের বাইরে কাদিয়ানি ধর্ম গ্রহণ করি, আল্লাহর মনোনীত ধর্ম গ্রহণ করলাম না আল্লাহর মনোনীত ধর্মের বাইরের কোনো ধর্ম গ্রহণ করলাম? বাইরের কোনো ধর্ম গ্রহণ করলাম। তাহলে আমরা যদি আল্লাহর ধর্ম গ্রহণ না করে বাইরের ধর্ম গ্রহণ করি, বলেন আমরা কি সফল কাম হব না বিফল কাম হব? সফল হব না বিফল হব? এই জন্য কেউ যদি জান্নাতি হতে চায় তাহলে একমাত্র ইসলামের উপরই থাকতে হবে। হিজবুত তাওহীদকে মানা যাবে না, বিশ্বাস করা যাবে না। কাদিয়ানীদেরকে মানা যাবে না, বিশ্বাস করা যাবে না। লামাযহাবীদেরকে মানা যাবে না, বিশ্বাস করা যাবে না। আরো যত বাতিল ফিরকা আছে একটাকেও মানা যাবে না, বিশ্বাস করা যাবে না। এরপর আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ বলেন যে ব্যক্তি ইসলাম ধর্ম বাদ দিয়ে অন্য ধর্মের অনুসরণ করলো, অন্য কোন বাতিল ফিরকার অনুসরণ করলো, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, আল্লাহর কাছে সেই ধর্মের কোনো গ্রহণযোগ্যতা নাই। তাহলে আল্লাহর সন্তুষ্টি আর রাসূলের সন্তুষ্টি যদি আমরা হাসিল করতে যাই, তাহলে একমাত্র আল্লাহর মনোনীত ধর্মকে মানতে হবে, আল্লাহর মনোনীত ধর্মের উপরই থাকতে হবে। কেউ যদি এর বাইরে আমরা চিন্তা করি, এর বাইরে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর অসন্তুষ্ট হবেন। এই জন্য আমরা যদি কেউ নিজেদেরকে প্রকৃত মুসলিম হিসেবে পরিচয় দিতে চাই, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মনোনীত এবং সন্তুষ্টির ধর্মের উপর থাকতে হবে।
এর বাইরে গেলে আল্লাহ বলেন ফালাই ইউকবালা মিনহু, এর বাইরের কোনো কিছু, কোনো তন্ত্র মন্ত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সম্মানিত মুসলিয়ানে কেরাম, কাদিয়ানীদের পুস্তক থেকে, কাদিয়ানী মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর নিজের রচিত কিছু ইবারত, কিছু লেখা থেকে আমি আপনাদেরকে রেফারেন্স দিয়ে বলবো যে তারা কেন কাফের এবং তাদের আকীদা কতটুকু জঘন্য। দেখেন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর একটি বক্তব্য তার বড় ছেলে কাদিয়ানী সম্প্রদায়ের দ্বিতীয় খলিফা মির্জা বশিরউদ্দিন মাহমুদ এভাবে উদ্ধৃত করেছেন। কাদিয়ানীর নিজের লেখা একটা কিতাব, সেটার মধ্যে তার আকীদা কেমন, তাদের আকীদাটা কেমন সেটা আপনাদের একটু শুনে দিই। সে বলেন, হযরত মাসি মাউদ ने फरमाया है, इनका इस्लाम और है और हमारा इस्लाम और है, इनका खुदा और है और हमारा खुदा और, हमारा हौज और है इनका और उसी तरह इनसे हर बात में इख्तिलाफ है। কাদিয়ানীদের দ্বিতীয় খলিফা বলেন, হযরত মাসিহে মাউদ ने फरमाया, মাসিহে মাউদ দ্বারা তারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে বোঝায়। সে বলেছেন, ইনকা ইসলাম और है और हमारा इस्लाम और है, যে আমরা যারা মুসলিম, আমরা যারা ধর্মকর্ম পালন করি, আমরা যারা, আমাদের ইসলাম এক আর তাদের ইসলাম এক। ইনকা খুদা और है और हमारा खुदा और है, যে তাদের খুদা এক আর আমাদের খুদা এক। এরপরে বলতেছেন, हमारा हौज और है इनका हौज और है, মানে আমাদের হজ আলাদা আর তাদের হজ আলাদা। और उसी तरह इनसे हर बात में इख्तिलाफ है, এরকম ভাবে আমাদের চেয়ে তারা প্রত্যেক বিষয়ে ভিন্ন। মানে তারা বলতেছে তাদেরটাই সঠিক, তাদের খুদা যিনি, তাদের আল্লাহ যিনি, উনি সঠিক, তাদের ধর্ম যেটা এটাই সঠিক, তাদের হজ যেটা সেটাই সঠিক, আর আমরা যারা, আমরা সবাই বাতিল। কাদিয়ানীদের প্রধান যে দাবিটা সেটা হচ্ছে তারাই একমাত্র মুসলিম, আর আমরা যারা আছি পৃথিবীর আর কেউ মুসলিম না। যারা কাদিয়ানী ধর্মের অনুসারী না হবে তারা মুসলিম না, এটা হচ্ছে তাদের আকীদা। তারপরে আরো কিছু আকীদা শুনেন। তারপর তাদের আরো আকীদা হলো, এক শख्स ने हजरत खलीफाए मसीह से सवाल किया कि हजरत मिर्जा साहब के मानने के बगैर नाजात है या नहीं। এক লোক মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর খলিফাকে প্রশ্ন করলেন যে হযরত মির্জা সাহেবকে মাননে কে বেগাইর নাজাত है या नहीं, কেউ যদি মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী হিসেবে না মানে, নবী হিসেবে বিশ্বাস না করে, সে কি নাজাত পাইব, সে কি পরকালে জান্নাতে যাইতে পারবে? তখন ওই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর যে খলিফা সে উত্তর দিতেছে যে ফরমায়া, আগার খুদা কা কালাম সাচ है, যদি আল্লাহর কথা সত্য হয় তো মির্জা সাহেবকে মাননে কে বেগাইর নাজাত नहीं हो सकती। আল্লাহর কথা যদি সত্য হয় তাহলে কেউ যদি গোলাম আহমদ কাদিয়ানীকে নবী না মানে তাহলে সে নাজাত পাইব না। তাদের আকীদাটা কেমন দেখেন, এগুলো তাদের কিতাব, তাদের এটা তার উপর ওহী নাজিল হইছে, সে দাবি করে এটা আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হইছে, এই কিতাবে আছে। আল্লাহ ওহী নাজিল করে জানাই দিছে, কেউ যদি মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে বিশ্বাস না করে তাহলে সে নাজাত পাইব না, সে পরকালে জান্নাতে যাইতে পারবে না। এটা হচ্ছে তাদের আকীদা। এই আকীদার দ্বারা তারা বলেন যে আমরা কাফের, একমাত্র মুসলমান হচ্ছে কাদিয়ানীরাই, আর বাংলাদেশে কাদিয়ানীদের সংখ্যা প্রায় 1 লক্ষ, প্রায় 1 লক্ষ। এটা হচ্ছে তাদের আকীদা। তাদের একটা আকীদা হলো যে अगर मेरे गर्दन के दोनों तरफ तलवार भी रख दी जाए और मुझे कहा जाए कि तुम ये कहो कि आ हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम के बाद कोई नबी नहीं आ गए तो मैं उसे जरूर कहूंगा तू झूठा है, कज़्ज़ाब है, आपके बाद नबी आ सकते हैं और जरूर आ सकते हैं। তারপরে মির্জা কাদিয়ানীর বড় ছেলে গোলাম আহমদ কাদিয়ানীর বড় ছেলে যে হচ্ছে দ্বিতীয় খলিফা, সে আনোয়ারে খেলাফত নামক পুস্তিকাতে বলেছেন যে আগার মেরে গর্দানকে দোনো তরফ তলোয়ার বিহি রাখ দি যায়, যদি আমার গর্দানের দোনো পাশে তরবারি ধরা হয়, তরবারি রাখা হয়, তলোয়ার রাখা হয়, আর মুঝে কাহা যায়, আর আমাকে বলা হয় কে তুম ইয়ে কাহু কে, তুমি এটা বলো যে আ হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বাদ কোই নবী नहीं आएगा, যে আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না, তো মাই উসে জরুর কাহুগা, তখন আমি অবশ্যই বলবো তু ঝুটা হে কাজ্জাব হে, তুমি মিথ্যুক, তুমি মিথ্যাবাদী, মানে আমাদের নবীর পরে নবী আসবে, আপকে বাদ নবী আ सकते हैं और जरूर आ सकते हैं, যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে নবী আসবেন এবং আবশ্যিকভাবে আসবেন। যেমন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী উনি তো নবী, সে বলতেছে আমার গলাতে যদি তরবারি ধরা হয় তারপর আমি কথা বলবো যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে নবী আসবেন। তাহলে বলেন, কেউ যদি আকীদা পোষণ করে যে আমাদের নবীর পরে নবী আসবেন এবং গোলাম আহমদ কাদিয়ানী উনিও নবী, তাহলে তার ঈমান থাকবে? থাকবে না। কেউ যদি সন্দেহ করে তারও ঈমান থাকবে না।
আচ্ছা, এরপরে আরো একটা ইবারত বলে আমি শেষ করছি। এরপরে তার ওই যে কিতাব তার উপর ওহী নাযিল ছিল, ওই কিতাবের মধ্যে আছে মাই উস খুদা কে কসম কাহা কর कहता हूं जिसके हाथ में मेरे जान है कि उसी ने मुझे भेजा है और उसी ने मेरा नाम नबी रखा है। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী বলতেছেন, আমি ওই আল্লাহর শপথ করে বলতেছি যে আল্লাহ আমারে নবী বানাইছে, যে আল্লাহ আমাকে নবী বানাইছে, উসি নে মুঝে বেজা হে, তিনি আমাকে নবী হিসেবে প্রেরণ করেছেন, আর উসি নে মেরা নাম নবী রাখা হয়, আর উনি আমার নাম নবী রেখেছেন। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এই দাবি, তার এগুলো দাবি দেওয়া। সুতরাং এই সমস্ত দাবি দেওয়া যারা বলে, যে দলের দাবি দেওয়া এমন হয়, তারা যে কাফের এতে কোনো সন্দেহ আছে নাই। এই জন্য কাদিয়ানী সম্প্রদায়ের ব্যাপারে আমাদের সজাগ হতে হবে, সোচ্চার থাকতে হবে। কদিন আগে ঢাকা সুরাবর্দিত আমাদের উলামা মাশায়েখগণ তাদের বিরুদ্ধে কনফারেন্স করেছেন। পাকিস্তান থেকে বড় বড় উলামা কেরাম আসছিলেন, মাওলানা ফজলুর রহমান সাহেব আসছিলেন, ইলিয়াস গুম্মান সাহেব আসছিলেন, আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ নাতি আসছিলেন, বড় বড় উলামা কেরাম আসছিলেন। আয়শা বাংলাদেশে জোর দাবি জানিয়েছে যে কাদিয়ানীদেরকে যেন রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হয়। এই জন্য আজকের মিম্বর থেকে আমরাও বলতে চাই, আমাদেরও দাবি কাদিয়ানীকে যেন অনতি বিলম্বে কাফের ঘোষণা করা হয়। কারণ তারা মুসলমানদের ঈমান আমল হরণ করতেছে মুসলিম পরিচয় দিয়ে, ধোঁকা দিয়ে।